দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ, কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, উঁচু করে ধরে আছেন কামড় মেরে। পরবর্তী সেনাপতি, 4 নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আছে। দৌড় মেরে কাছে গিয়ে দেখেন কালিমার ঝান্ডা কেউ ধরে নাই, কিন্তু আব্দুল্লাহ কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশমুখী ধরে আছেন। সামনে গেলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন, এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি 4র্থ নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ প্রথমে কৌশল করলেন। 3000 সৈন্য নিয়া এত জোরে ঘোড়া দাবড়ায় দিলেন বালুর ময়দান, গোটা বালুর ময়দান বালু দিয়ে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। খুরের আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি একাই, একটা নয়, দুইটা নয়, 8টা তরবারি ভেঙ্গে চুরমার করেছে। যুদ্ধে বিজয়ে চলে এলো খালিদ বিন ওয়ালিদ। কালিমার ঝান্ডা বিজয়ী বেশে মদিনার দিকে রওনা করলেন। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার কান্দেন, কলিজার টুকরা জায়েদ নাই। জায়েদের বাড়িতে গিয়ে বলছে, ওসামার মা, আমার জায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার জায়েদ বিন হারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের বাড়ির মধ্যে ঢুকলেন। কলিজার টুকরার সন্তান 2টা কোলের মধ্যে তুলে নিয়া চাচাতো ভাইয়ের বউকে লক্ষ্য করে বলছেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সান্ত্বনা দিলেন। আমার নবীজির সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে নবীর সামনে হাজির করলেন। আমার নবীজি দেখলেন, কিচ্ছু না বলে সবার আগে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে, এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও আমার সাহাবীগুলো ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ ছাড়লে পরে। আল্লাহ সবচাইতে বেশি রূঢ় হয়ে যান নামাজকে কেউ পরিত্যাগ করলে পরে। এবং فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়ব। নাউজুবিল্লাহ বলেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য কয়টা কাজ? 15টা। চলছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? কি করব? চালাবো? ও আপনি বলতেছেন কাম সারছে, চালাবো? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? ফজর নামাজ পড়ার দরকার নাই। সবাই ফজর পড়বেন তো? সবার বাড়িতে বউ আছে না নাই? সবার বাড়িতে বউ আছে? আছে কার? আচ্ছা হাত নামান। নাই কার? আরে কত কষ্ট। যাদের বউ নাই তাদের তো কষ্টই। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? অনেকে বিয়ের টাইম পায় না, খুব ব্যস্ত, 50 পার হয় তাও বিয়ে করে না। কেন? কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা ওর।
ও খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন। খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোনো ইজি বাইকে চড়েছেন, আপনার সামনের সিটে কোনো একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজর যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড হয়তো দেখছেন আপনি, আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে। সারাদিন কিচ্ছু কবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, যখন বলবেন কি কি কবেন, নাম ধরেই তো ডাকতে হয়। কি বৃষ্টি, ঝর্ণা, ডাক দিলেন, তোমার ঝর্ণা, ছায়া থাকো আরেক দিকে। বোঝেন না? এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথী কে? স্ত্রী ছিলেন। ওহুদে আম্মা জান আয়েশা। হজের সফর তিনি রাসূল জীবনে করেছেন কয়বার? একবার। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? সে একবারের সফরে রাসূল স্ত্রী ছাড়া না, স্ত্রী সহ সহ। আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি হেরামের কাপড় বাঁধবেন, আমার সঙ্গে তিনি সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করলেন, এরপর এহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে সেই স্ত্রী ইমানের পাহারাদার। বিয়ে শুধু দরকার নাই। বুড়া চাচাও কয়া আছে, বিয়ে কি আবার করবেন নাকি? যারা বিয়ে করে নাই তারা বলবে। এখন আমি যদি এখন সবাইকে রাজি করায় ছেড়ে দিই, তাহলে বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, মাহফিলে অনেক মা বোন আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো। মাহফিল আজকে মা বোনও বেশি, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। সব জায়গায় আমি লক্ষ্য করছি এখন মাহফিল অনেক মা বোন আসে। মাহফিলও বেশি, মার্কেটও বেশি। মার্কেটও প্রচুর মহিলা স্বামীকে ধমক মেরে কয়, তুমি কি মার্কেট বুঝো কিছু? দাম টাম বেশি দিয়ে আসো, কিচ্ছু বোঝো না, দাও। এক ধমক দিয়া ও নিজেই চলে যায়। ভ্যানিটি একখান ব্যাগ ঘাড়ে নিয়া, কাঁধে নিয়া, সাইড ব্যাগ নিয়ে, হাই হিল পরে, মাথার চুলটা খুলে, ওড়না তো দরকার নাই, সমান অধিকার, 3 পিস বা 2 পিস পইরা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। বাচ্চা একটা 1.5 বছর স্বামীর কোলে দিয়া কয়, তুমি এটা কোলে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীও তো বিকুপ কিছু আছে, আছে না নেই বলেন তো? চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। বলেন এই চিত্র সমাজে আছে না নাই? এগুলো বেহায়াপনা, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন আগে নারীকে না পুরুষকে? খালি মহিলার দায়িত্ব দিবেন না। আল্লাহ পর্দা করার দায়িত্ব দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষ। আল্লাহ পাক বলেছেন। আপনার পর্দা নাই? আস্তে কয়, আপনার পর্দা আছে না নাই? কোন নারী সামনে চোখে পড়েছে, প্রথমবার হঠাৎ দেখছি, আর তাকাবো না, আল্লাহ মুজাহিদের সওয়াব দিয়ে দিবেন। মোবাইল স্ক্রিন টানতে টানতে হঠাৎ করে, এখন তো দুনিয়া তো উলঙ্গ, আমেরিকা ইউরোপের সংস্কৃতি হচ্ছে উলঙ্গ হওয়া। আপনি যখন দেখছেন হঠাৎ করে চোখে পড়ে গেছে, আর তাকালেন না, মুজাহিদের সওয়াব। আল্লাহু আকবার বলুন। তাকাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, হঠাৎ করে একবার নজর যদি পড়ে যায়, আল্লাহ পাক মাফ করে দেন। এক যুবক দাঁড়ায় বলে, হুজুর এক নজরে যদি 1 ঘন্টা তাকাই? যেরকম নাউজুবিল্লাহ। তোমার নিয়ত কি এটা জানেন কে? তোমার নিয়ত জানেন কে?
সব কিছু তার নিয়তের উপরে ডিপেন্ড করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসুন, আরো 13টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে, ব্যাখ্যামূলক হবে না, শাব্দিকভাবে বলেই আজকের মাহফিলের আমি ইতি টানবো, কারণ আগামীকালকেও মাহফিল আছে, সেই দিকে লক্ষ্য রেখে। এখানেই তো জি। আল্লাহ পাক তুমি সবাইকে আসার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, নাম্বার 3 হচ্ছে আখিরাতের প্রস্তুতির 3 নাম্বার কাজ হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো? কোন বাঁশঝাড় চিনেন তো? কোন বাঁশঝাড়ে যদি কেউ চোখ বন্ধ করে একটা দৌড় মারে, ওর কি চামড়া থাকবে? ওর কি চোখ থাকবে? ওর কি হাত পা ঠিক থাকবে? ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। একটা বাঁশঝাড় পার হতে নিয়ে যেমন তাকে তার দুটো হাত দিয়ে ডালপালাগুলো সরিয়ে সরিয়ে আস্তে আস্তে যেতে হয়, এই জীবনের চরাচরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হারাম সকল কিছু আপনার সামনে এসে গিজগিজ করবে। এগুলোকে আপনি হাত দিয়ে সরায় দিয়ে সমস্ত হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করেছেন, এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। নাম্বার 3, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 16 বছর আমরা দেখেছি ন্যায় বিচার না অন্যায় বিচার? ন্যায় বিচার না অন্যায় বিচার? অন্যায়, অবিচার আমরা দেখেছি। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। ইলম তো হাসিল না করলে পরে আপনার ঈমানটা যে কোনো মুহূর্তে শয়তান ছো মেরে নিয়ে যাবে। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর উপরে ভরসা আছে যার, এই দুনিয়াতে টেনশনও নাই তার। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল আছে তার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো তওবা করা। কি করা? জোরে বলেন, আরো জোরে। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে আমরা তওবা করব। গুনাহ হবে আমার, তওবা করে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। তওবা গুরুত্বপূর্ণ বিষয়। সব সময়ের জন্য তওবার দোয়াটা আমরা পড়ব, ফিরে আসব। অজ্ঞতাবশত বিজাহালাতিন, কোন অজ্ঞতাবশত ভুল হয়ে গেলে সে যদি মাফ চায় আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বল। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। কার পথে ব্যয় করা? ব্যয় করলে আল্লাহ বাড়ায় দেন ডাবল ডাবল। কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতি হাব্বা। আল্লাহু আকবার বল। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ শিরিক আছে যার জান্নাত, জোরে বলেন, শিরিক আছে যার জান্নাত নাই। একদম সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নাম্বার 14 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। এর বাইরে অন্য কোনো দল করা
যাবে না। দল করব অন ইসলাম না ইসলাম, অন ইসলাম না ইসলাম। ইসলাম ছাড়া যে নেতা আসবে একদম মুখের উপরে জবাব দিয়ে দিবেন, তুই মুসলমান হতে পারিস না। ব্যাস, সর্বশেষ হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে দুজনের, আল্লাহ এবং তার রাসূলের। সালাত কায়েম এবং যাকাত প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। সবাইকে রাজি আছেন? আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুতিমূলক এই 15টি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক সবাইকে দান করুন। নামাজের মতো করে বসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। জি বসুন। আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি না, অনেক সময় নিয়ে ফেলেছি মনে হয়। বসুন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাই। এখন আগামীকাল সর্বশেষ দিন, আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী তিনি থাকবেন। আগামীকালকে আরো বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। বলি আল্লাহ কবুল করুন। আপনারা কি শুরু করলেন অস্ত্র নিয়ে? বসেন, আমরা দোয়া করি। আজকে আর পারছি না, আমার কণ্ঠের অবস্থা একটু দুর্বল। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলছি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে প্রিপারেশন অফ আখিরা, আখিরাতের প্রস্তুতির শীর্ষক কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে কলিজা জুড়ে যায়, যে মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সেই বরকতের মা, রহমতের মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে অস্বীকার পর্যন্ত করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি
গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোর মনের যা চাওয়া সেই চাওয়াগুলো পাওয়া করে দিও। পরিবারের সমস্যার সমাধান করে দিও। ব্যবসায় ঘাটতি বরকত দিয়ে দিও। রোগাক্রান্ত রোগ মুক্ত করে দিও। সমস্যা মুক্ত করে দিও। যে ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে বিয়ের ব্যবস্থাটা করে দিও আল্লাহ। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। চেহারা চেনা যাবে না, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান। কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।